এরকম একটা মজার খাবার যদি ডাইনিং এ থাকে তাহলে কিন্তু কথাই নেই। তো এই মজার খাবারটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে চুলার ডালটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে একটা মশলা করে নেওয়া হচ্ছে শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, নারকেল, পোস্তদানা সবকিছু একসাথে বেটে নিব। সিদ্ধ করা হয়ে গেছে ছোলার ডালটা, এবার পাশে রেখে দিব। পাত্রে হচ্ছে গরম মশলা ফোড়ন দিব তেলের ভিতরে। এখানে হচ্ছে অল্প করে তেল দেওয়া হয়েছে, যেহেতু ফোড়নে একটা তেল ব্যবহার করা হবে সেই জন্য। তো সবগুলো গরম মশলা দেওয়ার পরে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিব, দিয়ে এটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। এই যে লবণ হলুদ সব কিছু দিয়েছি, এখানে চাইলে আপনারা একটু কাঁচামরিচও দিতে পারেন। তো সব কিছু একসাথে দিয়ে এই রান্নাটা করতে পারেন। এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা, সাদা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালোই লাগে এই রান্নাটা। তো পুড়ে যাতে না যায় এই পর্যায়ে আমি একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা আরও একটু ভুনা করে নিব। এই যে এখানে হচ্ছে নারকেল, পোস্তদানা বাটা আর বাদাম বাটা এগুলো দিয়েছি। দিয়ে এতে নারকেল আর পোস্তদানা বাটাটা আগে ব্যবহার করতাম তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই এই পর্যায়ে এটা খুব সুন্দর করে কষিয়ে আসলে, তেল উপরে উঠে আসলে তখন আমি এই যে মুরগির মাংস ছিল, একটু হাড় ছিল, সব কিছু একসাথে দিয়ে এটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এরকম যদি হাড় আর মুরগির মাংস এটা যদি রান্না করা হয় তাহলে অবশ্যই লবণ পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ ভাব চলে আসবে যদি মুরগিটা অনেকদিন রাখা থাকে ফ্রিজে। তারপরে হচ্ছে কিছুক্ষণ রান্না করার পরে ছোলা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর যদি আপনারা এটা মুলায়ন মানে গোটা গোটা রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ পরে এইটা দিতে হবে। এটা রান্না করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এই যে ফ্রোজেন করা আমার লাউ ছিল সেই লাউটা আর কি এই পর্যায়ে দিয়ে দিব। লাউটা দিয়ে এটা খুব সুন্দর করে আর কি কষাতে থাকবো। আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর কোন কোন অঞ্চলে খায়, কে কে রান্না করেন এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ আর কি রান্না করব, কষানো মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখেন কালারটা দেখে বুঝতে পারছেন আমার ঝোলের পানি শুকিয়ে গিয়েছে, এবার খুব সুন্দর করে মোলায়েম হয়ে গেছে। এই যে এই পর্যায়েও রাখতে পারেন, আবার চাইলে আর একটু ঝোল দিয়েও ঝোল ঝোল করতে পারেন। তো আমি এই পর্যায়ে আরও একটু গরম পানি দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ রান্না করব। আর এখানে হচ্ছে গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে এই পাশে আমি একটা ফোড়নও ব্যবহার করছি। এখানে হচ্ছে জিরা আর মরিচ, শুকনা মরিচ আর রসুন, আর এগুলো খুব সুন্দর করে ফোড়ন দিয়ে এই ফোড়নটা তরকারির উপর দিয়ে দিব। আর এরকম ফোড়ন যদি তরকারির উপর দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ গন্ধ সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এই রান্না শেষে এরকম একটা ফোড়ন ব্যবহার করেছি। এবার এটা ঝোল শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নিব। দেখেন কালারটা দেখে মনে হচ্ছে না যে খেতে ইচ্ছা করছে? আমি যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে আবারও খেতে। তো দুপুরবেলা এই যে এরকম একটা খাবার পরিবেশন করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।